আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। এ পর্বে আমরা এলএফআই বা লোকাল ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি কিভাবে হান্ট করতে হয় প্র্যাকটিক্যালি সেই প্রসেসটি দেখব। তবে তার আগে জেনে নেই এলএফআই আসলে কি। আপনারা সার্ভার সম্পর্কে নিশ্চয়ই সকলে জানেন। সার্ভার কি? সার্ভার হচ্ছে একটি অপারেটিং সিস্টেম বেসড স্টোরেজ ডিভাইস, যেখানের মধ্যে এক বা একাধিক ওয়েবসাইট হোস্ট করা থাকতে পারে। আর এক বা একাধিক ওয়েবসাইট হোস্ট করা কীভাবে থাকে? একটি ফোল্ডারের মাধ্যমে। যেমন অটোমেশন নামের এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারের আন্ডারে একটি ওয়েবসাইটের সম্পূর্ণ সোর্স কোড থাকে, এবং সেই ফোল্ডারটিকে অ্যাক্সেস করার জন্য বা ওয়ার্ল্ড ওয়াইডলি অ্যাক্সেস করার জন্য একটি ডোমেইন ব্যবহার করা হয়। সেই ডোমেইনটির মাধ্যমে সেই ফোল্ডারটিকে স্পেসিফিকলি অ্যাক্সেস করা যায়। কিন্তু একটি সার্ভারের মধ্যে সেই ফোল্ডারটি ছাড়াও বা সেই সোর্স কোডের ফোল্ডারটি ছাড়াও আরও অনেক ধরনের ফাইল বা ফোল্ডার থাকতে পারে। এই ফাইলগুলোকে বা সেই ফোল্ডারগুলোকে বলা হয় লোকাল ফাইল। যেমন আমি যদি প্যারট আমার দিস পিসিতে বা প্যারটের আইকনে ক্লিক করে ওপেন করি, দেন এখানে ফাইল সিস্টেমে যাই, এখানে আমার সার্ভার রিলেটেড অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমাদের সার্ভারের ফাইল। আর এগুলোকে অ্যাক্সেস করা তখনই সম্ভব যখন আমাদের একটি হোস্ট করা ওয়েবসাইটের মধ্যে এলএফআই বা লোকাল ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি থাকে। তো চলুন এবার আমরা দেখি কিভাবে এলএফআই বা লোকাল ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি আমাদের রিয়েল লাইফ ওয়েবসাইটের মধ্যে হান্ট করতে হয়। আমাদের টার্গেট সাইট হচ্ছে এটি। আমরা নিচের সাইটটি নিয়ে কাজ করব। ডোমেইনটি কপি করে নিই। দেন আমরা প্রথমত ইউআরএলস গ্যাদার করব। আমাদের সাবডোমেইন গ্যাদার করার প্রয়োজন নেই। আপনারা চাইলে যদি কোনো একটি ওয়েবসাইটের সাবডোমেইনের মধ্যে এলএফআই ফাইন্ড আউট করতে চান, তবে সেম প্রসেসটি ফলো করবেন। জাস্ট সাবডোমেইনের ইউআরএলসগুলো গ্যাদার করবেন, দেন এলএফআই রিলেটেড প্যারামিটার্স। সো আমরা এখন যেহেতু সরাসরি একটি ডোমেইনের এলএফআই ফাইন্ড আউট করব, তার জন্য আমরা টাইপ করব ইকো দেন ডোমেইনের নাম। আচ্ছা, আমাদের সব কিছু রিসেন্টলি করার জন্য একটি ফোল্ডার তৈরি করে নিলে সেই ফোল্ডারের মধ্যে সকল কিছু রাখলে ভালো হয় না? তো আমরা সেটাই করি। প্রথমত চলে যাই ডেস্কটপে, সিডি ডেস্কটপ। দেন এখানে আমাদের একটি ফোল্ডার তৈরি করি এমকেডির এলএফআই। দেন সেই ফোল্ডারের ভিতরে যাই এলএফআই সিডি এলএফআই দিয়ে। এবার স্ক্রিনটিকে ক্লিয়ার করে নিই। এখন আমরা এখানের মধ্যে আমাদের ইউআরএলসগুলো গ্যাদার করব। সো যেহেতু আমাদের একটি সিঙ্গেল ডোমেইন, তাই আমরা ইকো ব্যবহার করব। ইকো দিয়ে ডাবল কোটেশন দেব, দেন ডোমেইনটি, দেন আরেকটি ডাবল কোটেশন দিয়ে এটিকে ক্লোজ করব। এরপর দেব পাইপলাইন, দেন দেব টি, এরপর ওয়েব্যাক ইউআরএলস, এরপর গ্রেটার দেন সাইন। দেন আমরা যে রেজাল্টে পাবো সেটিকে আউটপুট নেওয়ার জন্য লিখব ইউআরএলস ডট টিএক্সটি, দেন এন্টার প্রেস করব। সরি, টি কমান্ডটি দেওয়া উচিত হয়নি। আচ্ছা, আমরা একটি পাইপলাইন ইউজ করি, এবার ঠিক হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের ওয়েব্যাক ইউআরএলসটি সকল ইউআরএলসগুলোকে গ্যাদার করে দিবে, এই ডোমেইনের সকল ইউআরএলস যা যা রয়েছে সেগুলোকে। ওকে, দেখি ট্রাই করে ক্যাট ইউআরএলস ডট টিএক্সটি লিখে এন্টার প্রেস করি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটের সকল ইউআরএলসগুলো শো করছে। এবার এত ইউআরএলসের মধ্যে আমরা এলএফআই রিলেটেড বা এলএফআই ভালনারেবল প্যারামিটার যেগুলো হতে পারে সেই ইউআরএলসগুলো কীভাবে বের করব। তো এর জন্য ইউজ করব জিএফ টুলস। আমরা জিএফ টুলস কীভাবে ইউজ করতে হয় তা জানি। জিএফ লিখব, দেন আমরা যে ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে চাই তার প্যাটার্নটি দিব। তখন এলএফআই ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে যাচ্ছে, তো এলএফআই লিখব। দেন আমাদের ইউআরএলসের ফাইলটির নাম ইউআরএলস ডট টিএক্সটি লিখব, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন যে ইউআরএলসগুলো এলএফআই ভালনারেবল হতে পারে সেগুলোকে দিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে একটি ইউআরএলসকে কপি করে নিই, দেন চলে যাব আমাদের ব্রাউজারে, দেন পেস্ট অ্যান্ড গো করব। তাহলে এরকম কিছু জিনিসপত্র দেখতে পাবেন। এগুলো তো নর্মাল ইউআরএলস। এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটি প্যারামিটার রয়েছে। এই যে প্যারামিটার দেখতে পাচ্ছেন, এই প্যারামিটারের মধ্যে আমরা এলএফআই এর পেলোড ইনজেক্ট করব। আর এলএফআই এর পেলোডগুলো আমাদের এক্সএসএস বা এসকিউএলআই ইনজেকশনের পেলোডগুলোর মতন না। এলএফআই এর পেলোড হচ্ছে সরাসরি লিনাক্সের কিছু কমান্ড। আমরা যদি একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের টার্মিনাল ওপেন করি, দেন এখানে রুট অ্যাক্সেস করে নিই আগে। এবার আমরা যদি এখানে এলএফআই এর একটি কমান্ড, যেটি হচ্ছে লিনাক্সের একটি কমান্ড, এটি
দেন এন্টার প্রেস করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি রো শো করছে পারমিশন ডিনাইড। যদি আমরা রুট দিয়েছি তবুও এখানে শো করছে এটি। আমরা যদি এই কমান্ডটি প্যারামিটারের মধ্যে পাস করি তাহলে দেখি কি হয়। আমরা কিন্তু আগেই বলেছি এলএফআই এর কমান্ডগুলো কিন্তু মূলত লিনাক্সের কমান্ড। এখানে কোনো কিছু শো করছে না। তো শো করছে না মানে কি এখানে ভালনারেবিলিটি নেই এমন কিছু না, মোটেও তা না। আমাদেরকে এলএফআই শো করানোর জন্য বা এলএফআই ফাইন্ড আউট করার জন্য ডিরেক্টরিগুলোকে পাস করতে হবে। যেমন এলএফআই এর এই পাসওয়ার্ডটি আমাদেরকে শো করছে না ডিরেক্টলি। তো কেন শো করছে না? কারণ আমরা আছি বর্তমানে home.rahatSec ডিরেক্টরির মধ্যে। আর একটি ওয়েবসাইট একটি সার্ভারের মধ্যে এ ধরনের বিভিন্ন ফোল্ডারের পর ফোল্ডার গিয়ে হোস্ট করা থাকে। মানে একটি ফোল্ডারের ভেতরে ধরুন ক্যানভা নামের একটি ফোল্ডার রয়েছে, সেই ক্যানভা ফোল্ডারের মধ্যে আরেকটি ডোমেনের ফোল্ডার থাকলো, যেমন it.canva.com। সেই canva.com ফোল্ডারের মধ্যে সেই canva.com এর ওয়েবসাইটের সোর্স কোডগুলো রয়েছে। তো আমাদেরকে canva.com মেইন ফোল্ডারে যাইতে হলে কিন্তু সিডি ইউজ করে ব্যাক যেতে হবে। তো ঠিক সেভাবে এই ইটিসি পাসওয়ার্ডগুলো কিন্তু যেহেতু মেশিনের ফাইল বা আমাদের সার্ভারের ফাইল, তো সার্ভারের ফাইলগুলোকে কিন্তু আমরা সরাসরি অন্য একটি ডিরেক্টরির মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো না, আমাদেরকে ব্যাক যেতে হবে। আর ব্যাক যাওয়ার জন্য আমরা কি ইউজ করে থাকি সাধারণত? এ ধরনের ডট দিয়ে দুটো দেন একটি ব্যাকস্ল্যাশ, তাই না? আমরা সেম প্রসেসটা এখানে ইউজ করব। আমরা এখানের মধ্যে টাইপ করব প্যারামিটারের মধ্যে আগে দুটো ডট দিব, দেন একটি স্ল্যাশ দিব, আবার দুটো ডট দিব। আমরা দুই ডিরেক্টরির ব্যাক যাব। সো তাই এটি ইউজ করলাম। এন্টার প্রেস করি, তবুও কোনো কিছু শো করছে না। তার মানে আমরা এখন আমাদের এক্সাক্ট ডিরেক্টরিতে পৌঁছাতে পারিনি যেখানে এই ইটিসি পাসওয়ার্ড ফাইলটি রয়েছে। সো আমরা আরেকটু ব্যাক যাই, আরও একটি স্ল্যাশ অ্যাড করব, তাও শো করছে না। আমরা আরও একটু ডিরেক্টরি ব্যাক যাই, তারপর দেখি আরও একটু স্ল্যাশ দিব, দেন ডট দিব দুটো। এই যে দেখুন ম্যাজিক, সার্ভারের ইনফরমেশনগুলো শো করছে। এখন আপনারা ভাবতে পারেন এখানের মধ্যে শো করছে কি, কিন্তু আমাদের লিনাক্সও কি সেমভাবে শো করবে? জি, লিনাক্সও সেম শো করবে। যেমন আমরা যদি এখান থেকে আরও দুটো ডিরেক্টরি ব্যাক যাই, সিডি দিব, দুটো ডিরেক্টরি ব্যাক যাওয়ার জন্য দুটো স্ল্যাশ দিয়ে দুটো ডট দিব, এন্টার প্রেস করব। এবার যদি এখানের মধ্যে ক্যাট লিখে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড লিখি, সরি পাসডব্লিউডি হবে, তাহলে দেখুন সেম ইনফরমেশনগুলো কিন্তু এখানেও শো করছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি আমরা ওয়েবসাইটের মধ্যেই ওয়েবসাইট ব্যবহার করেই সরাসরি সেই ওয়েবসাইটের সার্ভারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারছি বা দেখতে পাচ্ছি। তবে আমরা এই ফাইলগুলোকে জাস্ট রিড করতে পারবো, কোনো ধরনের রাইটিং করতে পারবো না, অর্থাৎ কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না। আমরা যদি এখানে পাসওয়ার্ডের জায়গায় হোস্ট নেম লিখি বা হোস্ট নেম নামে যে ফাইলটি রয়েছে সেই হোস্ট নেম ফাইলটি ভিজিট করার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে হোস্ট নেম শো করছে। যদি এখানে লগ দিই, লগ শো করছে না। যদি হোস্ট, তাহলে এখানে হোস্ট শো করছে। এটাই হচ্ছে এলএফআই ভালনারেবিলিটি। আর আপনারা যদি এই ভালনারেবিলিটি পেয়ে থাকেন তাহলে ইজিলি খুব সহজে এটি যেহেতু হান্ড করা যাচ্ছে আপনারা এটিকে সাবমিট করে দিতে পারেন। জাস্ট কী করতে হবে, ইউআরএস গ্যাদার করতে হবে, দেন সেই ইউআরএস এর প্যারামিটারের মধ্যে এ ধরনের কিছু লিনাক্সের কমান্ডগুলোকে এন্টার করতে হবে। আর এভাবে হাল ছেড়ে দিলে চলবে না যে এখানে 4টি ডিরেক্টরি ব্যাক গেলো, আপনার ওয়েবসাইট হতে পারে আরও 4টি ডিরেক্টরি, টোটাল 8টি ডিরেক্টরি ব্যাক যেয়ে তারপর এই ফাইলটি অ্যাক্সেস করতে পারছেন, বা 12টি ডিরেক্টরি। তো এভাবে আপনাদেরকে চেষ্টা করতে হবে এলএফআই ফাইল নোট করার। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কীভাবে এলএফআই ফাইন্ড আউট করতে হয়। আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওতে এলএফআই এর আরেকটি টপিক্স দেখাবো, যে টপিক্সের মধ্যে দেখাবো কীভাবে প্যারামিটার ছাড়া, মানে প্যারামিটার সরাসরি ইউআরএল মধ্যে দেখা যায় না, সেই ক্যানের মধ্যে কীভাবে এলএফআই ফাইন্ড আউট করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।